হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সিলেট ট্যুরের থার্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের যে দুইটা পার্ট সেটা যারা এখনও দেখেননি আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন। তো এটা ছিল থার্ড পার্ট এবং আমি যে এখানে ছিলাম মানে আমার ফ্রেন্ডের যে একটা খালার বাসা ছিল, এটা ওর আপন খালা নয় কিন্তু আপনের থেকেও বেশি আসলে। তো ও যেহেতু ওখানে পড়াশোনা করে সাস্টে, তো এখানেই খালার সাথে তার পরিচয়। তো যাই হোক, সেই সুবাদে আমরা খালার বাসাতেই ছিলাম। তো ওখানে হচ্ছে যে খালার বোনের একটা ছেলে ছিল, এত কিউট, আপনারা ওর কথা শুনলে অনেক অনেক মজা পাবেন। ছবি তুলতেছি তো, এই যে ছবি অটো হচ্ছে, অটো ছবি ভিডিও দাঁড়াও, বন্ধ হয়েছে একদম। পড়ে না? কত পড়ো? এতটা পড়ো? আর স্কুলে কি কি করো? স্কুলে গিয়াও পড়ো? একদিন গেছিল? বলো বলো, কথা বলো। হ্যাঁ, সিলেটি ভাষায় কথা বলো। হ্যাঁ হ্যাঁ বলো। এই তো তুমি তো সব কথাই বলো। আচ্ছা, তুমি স্কুলে যাও? কি করো স্কুলে? যে পড়ি বন্ধ গেছে। আর স্কুলে তোমার বন্ধু আছে কয়টা? বন্ধু 5টা। কিন্তু সোজা সবটা অ্যান্সার দিচ্ছে, এতক্ষণ যে পটপট করতেছিল। স্কুলে কিভাবে যাও? আম্মা লইয়া যায়। আর ছোট মানুষ তো, কথাগুলো। তো ও যে এত কিউট ছিল, মানে আমার এত ভালো লাগতো ওকে। মানে খালার বোনে 2টা ছেলে মেয়ে, আর খালার হচ্ছে যে একটা এবং আরেকটা হবে। তো যাই হোক, ওর সাথে আসলে ওদের বাসায় যতটুকু সময় ছিলাম মানে মোটামুটি ও আমাদের সাথে হচ্ছে একদম চিপকে থাকতো। ওর সাথে কিন্তু আমার পরিচয় প্রথমেই কিন্তু দেখে বোঝা যাচ্ছে কত কাল ধরে ওর আর আমার সম্পর্ক। যাই হোক, ও এমনই একটা কিউট বাবু। যাই হোক, ওরও একটা কাহিনী আছে, সেটা হয়তো পরে শেয়ার করব। তো ওর সাথে আমি সকাল সকাল হচ্ছে যে রেডি হয়ে গেলাম। আজকে হচ্ছে আমার বান্ধবী নিয়ে যাবে হচ্ছে লামা বাজারে বেশ কয়েকটা মণিপুরির দোকান আছে। তো ও বলল যে যেহেতু সিলেটে সব দোকানেই মোটামুটি যা পাওয়া যায় ঢাকায় পাওয়া যায়, কিন্তু লামা বাজারের মণিপুরি দোকানে বেশ কিছু আনকমন জিনিস পাওয়া যায় যা সাধারণত অন্য জেলায় পাওয়া যায় না। তো এখানে যেহেতু খুব কমে পাওয়া যায়, অন্য জায়গায় কিন্তু আপনার বেশি দাম দিয়ে ওই জিনিসগুলো কিন্তু ব্যবসায়ীরা বিক্রি করে থাকে। তো আমরা সকালে হচ্ছে খুব সুন্দর করে আমার যে জামদানি ড্রেসটা, শাড়ি দিয়ে ড্রেস বানিয়েছিলাম, ওই ড্রেসটা পরে নিলাম। পরার পরে আমরা পৌঁছে গেলাম লামা বাজার। এটা কিন্তু লামা বাজারের রোডটা, এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কতগুলো দোকান আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাইন দিয়ে দোকানগুলো, এই দোকানগুলোই কিন্তু হচ্ছে আপনার মণিপুরি মার্কেট। এখানে শুধুমাত্র আপনারা মণিপুরি ড্রেস, মণিপুরি শাড়ি, মণিপুরি ব্যাগ, মণিপুরি কুর্তি, বাচ্চাদের সহ নানান কিছু আপনারা পাবেন। এবং এই মার্কেটটা কিন্তু একটু এক্সেপশনাল দেখলাম। এবং এখান থেকে যারা মণিপুরি শাড়ি, স্পেশালি যারা শাড়ি পরতে ভালোবাসেন, এই লামা বাজার থেকে কিন্তু আপনারা শাড়ি কিনতে পারেন। কিন্তু এখানে একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এখানে যখন আমি দোকানগুলোতে ঢুকেছিলাম ক্যামেরা অন করে, তখন তারা কিন্তু আমাকে অ্যালাউ করলো না, বললো যে দোকানের মধ্যে হচ্ছে কোনো ভিডিও করা যাবে না, যার কারণে আমি এখান থেকে কিছু ভিডিও করতে পারিনি। যাই হোক, এখান থেকে আমি ঘুরে ফিরে, যেহেতু শাড়িটারি আমি খুব বেশি একটা পরি না, তো আমি ঘুরে ফিরে একটা ব্যাগই নিয়েছিলাম আমার মায়ের জন্য। তো ব্যাগটা কিন্তু মানে খুবই সুন্দর হয়েছিল এবং এত কমে দিয়েছিল। যেহেতু সকালবেলা এই দোকানটা আসলে আমাকে ভিডিও করতে দেয় নাই, তো সকালবেলা আসলে মানে বউনি ছিল, যার কারণে ওরা কিন্তু আমাকে ব্যাগটা খুব মানে কমেই দিয়ে দিয়েছিল। আমাকে আর আমার ফ্রেন্ডও একটা নিয়েছিল। তো যাই হোক, কিছুটা ভিডিও করতে পেরেছিলাম, ঠিক তখনই হচ্ছে উনি আমাকে মানা করে দিয়েছিল। তো বিকালবেলা হচ্ছে আমরা শাহজালাল ইউনিভার্সিটির গায়ে লাগানো একটা রেস্টুরেন্ট আছে সবুজ বাংলা নামে, আপনারা যারা এখানে থাকেন চিনবেন। তো সেখান থেকে আমরা মূলত হচ্ছে ইফতারিটা করে নিলাম, এবং ওদের প্রত্যেকটা ইফতারিতে আখনি থাকবেই। সিলেটিদের আখনি হচ্ছে প্রধান খাবার। তো আখনির সাথে সাইডে হচ্ছে যে
খুব মজার মজার ইফতারি ছিল। যাই হোক আমরা খুব মজা করে ইফতারি খেয়ে ওই যে মালাই চাটা দেখলে ওই মালাই চাটা কিন্তু আমরা খেয়ে নিলাম। আর মালাই চাটা এত মজার ছিল। তো যারা যারা সবুজ বাংলা সাস্টের পাশে যাবেন অবশ্যই মালাই চাটা ট্রাই করবেন। মালাই চা কিন্তু অনেক অনেক ভালো সবুজ বাংলা রেস্টুরেন্টে। এরপরে আমরা ঘোরাফেরা করেছিলাম, সেটার ভিডিও করে নেই। এবং রাতের বেলা হচ্ছে আমরা পালকি নামে একটা রেস্টুরেন্টে যাই। তো যারা সিলেটে থাকেন অবশ্যই চিনবেন, আর যারা যাবেন সিলেটে পালকি নামে রেস্টুরেন্টে অবশ্যই যাবেন। আমার কাছে রেস্টুরেন্টটা মোটামুটি খুব ভালোই লেগেছে। খাবার দাবার খুব হাই লেভেল এমনটা না, মোটামুটি খাবারের মানটা খুবই ভালো ছিল। তো আমার ফ্রেন্ড হচ্ছে এখানে গরুর যে হালিম ছিল সেটা হচ্ছে বিফ হালিম, সেটা নিল। আর আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন, যেহেতু আমি বিফ হালিম খাওয়ার একদমই ইচ্ছা ছিল না। এখানে নানটা খুবই মজার ছিল, নানের সাথে সস অ্যান্ড বিফ হালিম, মানে সব মিলে আসলে আমাদের রাতের ডিনারটা খুবই ভালো ছিল। এরপরে হচ্ছে যে আমরা বাসায় ফিরে গেলাম। তো আজকে সিলেটের থার্ড পার্টের ভিডিও এতটুকুই। বাকি ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।